নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা হলো আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এবার এটা যদি নামাজের ভিতরে হয়, নামাজের ভিতরে হয়, এবার কোটি কোটি উহুদের চেয়েও ভারী হবে। এবার এটা যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, হাজার হাজার কোটি কোটি উহুদের চেয়ে ভারী হবে। এবার এটা যদি তাকবীরে উলা ইমামের সাথে আল্লাহু আকবার হয়, এটা কত কোটি উহুদের চেয়ে ভারী হবে রব ছাড়া কেউ জানে না। শব্দ তো একটা, এত দাম বেশ কম হলো কেন? নামাজের বাইরে ছিল নফল, নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়া হয়ে গেল সুন্নত, আর তাকবীরে তাহরিমা হয়ে গেল ফরজ। হয়ে গেল কি? একবার তাকবীরে তাহরিমা ইমামের সাথে তাকবীর উলার দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অথচ প্রতিদিন রব্বে কারীম আমাকে 11 বার আল্লাহু আকবার ফরজ হিসেবে বলতে ফরজ করেছেন। 11 বার বলবা ফরজ হিসাবে, 11 বার বলবা কি হিসাবে? তাহলে ফরজ হিসাবে যদি 11 বার হয়, একবারের দাম কত? এখন শয়তান আমারে ভুলাইয়া দিছে, তুই কি বলছিস সেটা তোকে মনে করতে দিব না, তুই কি বলছিস সেটা তোকে মনে করতে দিব না, কিভাবে বলছিস সেটা তোকে শুদ্ধ করতে দিব না, এটা তুই এমনি বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস্তব কেমনে কয়, কেমনে কয় কর না। এই জন্য যেন অ্যাটেনশন হয়, অ্যাটেনশন হয়, যেন তাওয়াজ্জু পুরা পুরা হয়। এই জন্য রব্বে কারীম জবানের সাথে হাতকেও লাজিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন তার হয়ে যাই। কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা যে কোরআন শরীফ পড়বা, কিতাব পড়বা, কিতাব পড়াবা। মুসলমান হয়তো শুধু দুই শ্রেণী, এক শ্রেণী পড়তো আর এক শ্রেণী পড়াইতো। বলে এই দুই শ্রেণীর বাইরে কোনো মুসলমানরা আল্লাহই কল্পনা করে না যে মুসলমান দুই শ্রেণী হবে, এক শ্রেণী কিতাব পড়বে আর এক শ্রেণী কিতাব পড়াবে। বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা এই দুই দল, শুধু রব্বানিয়িন হয়ে যাও। আর কোন দলকে বলছে? এরা কারা? একদল পড়বে, তাহলে পৃথিবীর সব মুসলমান কোরআন তাদরুসুন, কোরআন পড়বে, আর কিছু মানুষ পড়াবে। তাহলে দুইয়ের বাইরে আর 3 নম্বর কোন শ্রেণী তো থাকার কথা না। ব্যবসায়ী সেও পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, হ্যাঁ, ডাক্তার সেও কোরআন পড়নেওয়ালা, ইঞ্জিনিয়ার সেও কোরআন পড়নেওয়ালা, আমরা কিছু মানুষ পড়ানেওয়ালা। আল্লাহ তাআলা বলেন কুনু রাব্বানিয়িন, তোমরা না সব রব্বানি হয়ে যাও। কি হয়ে যাও? বলেন তোমরা না সব আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা সব রব ওয়ালা হয়ে যাও। বলেন তোমরা কি ওয়ালা হয়ে যাও? সব হয়ে যাও। কে দিচ্ছে সব? তোমরা সব রব ওয়ালা হয়ে যাও। বলেন তোমরা সব রব ওয়ালা হয়ে যাও। কি ওয়ালা হয়ে যাও? কাকে কাকে বলেছে? কারণ এর বাইরে কোন শ্রেণী হবে এটার জন্য রব কল্পনাই করা আজীব না।
বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা একদল পড়ানে वाला, और बिमा कुनतुम तदरुसून, আরেক দল पढ़ने वाला। बस তোমরা দুই দল, पढ़ने वाला पढ़ाने वाला, दोनों दल अल्लाह वाला हुए। पढ़ने वाला पढ़ाने वाला अल्लाह वाला। क्यों है চেনা রবের মানুষই এটা। তুমি এখানে আমি ওয়ালা হয়ে যাবা, ওখানে আমি তুমি ওয়ালা হয়ে যাবা। তুমি এই পারে আমার হবা, তুমি এই পারে আমাকে সঙ্গে নিবা, ও পারে আমি তোমাকে সঙ্গে নিব। এ পারে তুমি আমাকে তোমার বানাবা, ও পারে আমি তোমাকে আমার বানাবো। বাকি তুমি আমাকে এবারে তোমার কাছে তোমার সাথে রাখবা 70 বছর, আর আমি তোমাকে আমার সাথে রাখবো কোটি কোটি বছর। তুমি আমার কথা মতো চলবা 60-70 বছর, আমি তোমার কথা মতো চলবো কোটি কোটি বছর। যে একটা কর্মচারী যদি দেখে তার মালিক সে যা বলে সব শুনে, এই কর্মচারীটার দিল কেমন লাগে? অন্য কর্মচারীদের মধ্যে তার ওয়েটটা কেমন থাকে? হ্যাঁ, সবাই এসে তাকে শুনতে হয়। যদি একজন চেয়ারম্যানের কথা এমপি সাহেব খুব শুনে, তো বাকি পুরো গুজরাট সব চেয়ারম্যান এসে তার কাছে ধর্ণা দেয়। দেয় না কি বলে? হ্যাঁ, আমার কথা একটু ভুলে যাও। যদি মন্ত্রী মহোদয়ের কথা একজন এমপি শুনে, সব মন্ত্রী এসে তার কাছে ধর্ণা দেয়। তোমার কথা মন্ত্রী মহোদয় শুনে, হ্যাঁ, যদি একজন মন্ত্রীর কথা প্রধানমন্ত্রী শুনে, সব দপ্তরওয়ালারা এসে তার কাছে ধর্ণা দেয়। দেয় না? তো তুমি যদি আমার কথা শুনো, আমি তোমার কথা শুনি। তুমি আমার হও, আমি তোমার হব। तू मेरा बन जाओ, मैं तेरा बन जाऊंगा। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। বলে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি যদি আমার জন্য কিছু করো, আমি যদি কিছু না করি, তখন আমাকে বলবা সুবহানাল্লাহ। তুমি যদি আমার জন্য কিছু করো, আমি যদি তোমার জন্য কিছু না করি, তখন তুমি আমাকে বলবা। দেখো না, খলিল আলাইহিস সালাম শুধু আমার জন্য একটা ঘর উজাড় করছে, তো আমি তাকে এমন একটা ঘর দিয়ে দিয়েছি যে ঘর সারা পৃথিবীর মাতাবা আর মার্কাজ আর বারবার ফিরে আসার জায়গা, হুদা ও আম সব বানায় দিয়েছে। ঘর কোরবানি করছে একটা, তো আমি এবার তাকে দিছি কি ঘর? সে আমার জন্য উজাড় করছে কোন ঘর? আমি তাকে দিয়েছি কোন ঘর? সে আমার জন্য কোরবানি করছে এক ছেলে, একটা ছেলেই তো আমার জন্য কোরবানি করছে, আর আমি তাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের বাবা বানায় দিয়েছি। মিল্লাতা আবিকুম, তা আমাদের বাবা কেন বানাইল? কোরবানি করছে কয় ছেলেকে? কোরবানি করছে এক ছেলেকে। বাবা হয়েছে কয়জনের? কোরবানি করছে এক ঘর। বাবা এবার ঘর দিয়েছে কয়টা তাকে? কেমন ঘর এটা? ইন্না আউওয়ালা বাইতিন জুইআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যে ঘর দিয়েছি এটা মুবারক, এটা হুদান, এটা হুদান। ওমান দাখালাহু কানা আমিনা। আমার ঘর, তোমার ঘর তুমি উজাড় করছো, তোমার একটা ঘর দিয়েছি, যে এখানে ঢুকবে সে নিরাপদ। যাও। কি হয়? বুড়ো বয়সে 3 বাচ্চারা একটা ঘর কোরবানি করছে। বুড়ো বয়সে 2 বাচ্চা দিয়ে ঘর কোরবানি করছে। আল্লাহ তাআলা তাকে এক ঘর দিয়ে দিয়েছে, এক ছেলেকে উজাড় করে দিয়েছে। আসলে কি উজাড় করছে না উজাড় করার খালি চেষ্টা করছে? শুধু চেষ্টা করছে। আচ্ছা, চেষ্টাতে যদি এটা দেয়,
আচ্ছা যদি ইসমাইল জবে হয়ে যেত তো না জানি কি দিত, কি হয়? শুধু চেষ্টাতে তো কি করছে। এই জন্য মেরে লিয়ে ঘরবার की कुर्बानी करके देख, अगर मैं घर ना बनाया फिर मुझे कहा। আমার জন্য নিজের বাড়ি ঘর কোরবানি করে দেখো, আমি যদি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবে। ইনশাআল্লাহ এমন ঘর দিবে, দেওয়ার সময় এলান হবে, দেওয়ার সময় এলান হবে, উদখুলুহা বিসালাম, ঢুকো 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 ঢুকো। রব বলবেন সালাম সালাম, রব বলবে সালাম। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে একটাই আশা করেন, শুধু একটা। রব আমার কাছে একটা আশা, তু মেরা বন যাও, তুমি আমার হয়ে যাও। বলেন ব্যাস, বাকি দুনিয়ার সব তুমি করো, কোনো অসুবিধা নেই। দেখেন এখানে এটা আর কারোর দিও না, এটা আর কারোর দিও না, দিলটা আর কারোর দিও না। বলেন দিলটা আর কাউকে, দিলটা আর কাউকে, এটা শুধু আমার জন্য রাখো, এটা আমার জন্য খালি রাখবো, এটা আমার জন্য কি রাখবো। আর মাঝে মাঝে না এটাকে লার তলোয়ার দিয়ে লা লা দিয়ে খালি করে দিই। এটাকে কি করে দিই বলেন, এটাকে লা, বলেন লা, এটাকে লা দিয়ে খালি করে দিই। আর লার তলোয়ার দিয়ে এটার মধ্যে যত গায়রুল্লাহ আছে সব টুকরো করে ফেলি, যত গায়রুল্লাহ আছে এটার মধ্যে সব কেটে ফেললাম, জবে করে দিবা, সব জবে করে দিবা। লার তলোয়ার দিয়ে সব টুকরো করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত আমরা এখন কিন্তু পড়ছি, আমরা এখন কিন্তু পড়ছি, আমরা পড়ছি, কি করছি? আমরা জিহ্বা নাড়িয়েছি, দিল নড়ে নাই। জিহ্বা নাড়িয়েছি, দিল নড়ে নাই। বলেন কি বলছি? জিহ্বা নাড়িয়েছি, দিল। জিহ্বা যখন নড়ে এটার নাম হয় আমল, আর দিল যখন নড়ে এটার নাম হয় ইহসান, ইখলাস, ঈমান, ইয়াকিন। যা বলবেন সব এটা নড়ার ভিত্তিতে। সিফতে ইখলাস এটা, সিফতে ইহসান এটা, সিফতে ঈমান এটা, সিফতে ইয়াকিন এটা, মুশাহাদা এটা, সব এটা। আর জিহ্বা নড়ে এটা একটা আমল। জিহ্বা নড়ে এটা কি? এই জিহ্বা নড়ার দাম হইল 10। জিহ্বা নড়ার দাম কত? দিল নড়লে 10 লাখ হয়ে যায়। না না 10 কোটি হয়ে যায়, 10,000 কোটি হয়ে যায়, 10 লাখ কোটি হয়ে যায়, 10 কোটি কোটি হয়ে যায়। এবার বলুন তো দেখি এটার সাথে এটার সমন্বয় কতটা জরুরি? হ্যাঁ, এটার সাথে এটার সমন্বয় যদি হইতে হইতে একজন হয়ে গেছে সিদ্দিকে আকবর। শুধু এটা আর এটার সমন্বয় করছে, সমন্বয়। দেখেন তো কোন, দেখান দেখেন। আমাদের সমন্বয় হলো এটা আর আপনার কান, আমার কান, এটা আর আপনার কান। আমাদের সমন্বয় হয়েছে কার, কার জবান কার কান? আমার জবান অন্যের। আমাদের সমন্বয় হয়েছে কি বলেন? উচিত ছিল কোনটা কোনটা? দিল আমার, জবানও আমার, কানও আমার। আবার বলেন আমাদের কি হচ্ছে? দিল নাই। আরে দিল তো বন্ধই,
জবান একটু নড়ছে আর শোনাচ্ছি আপনাকে। এজন্য 3 অঙ্গের সমন্বয়ে জিকির। বাকি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলেন, কেউ একজন তাকে বললেন, হযরত আমার দিল থেকে তো জিকির হয় না, দিলে জিকির আসে না, আমার জিকির হয় জবান দিয়ে। হাকিমুল উম্মত বলেন, জবান দিয়ে জিকির তো হয় তোমার, তো জবান বন্ধ করে দিও না। এখন তো কমপক্ষে 1 অঙ্গ চলে, তখন তো এই অঙ্গও চলবে। কি কমপক্ষে একটা তো চলে না, কমপক্ষে এটা বন্ধ করে দিও না, এটা বন্ধ করে দিও না। এজন্য এইটাতে যেন নাম্বার বসাতে পারি, নাম্বার এটাতে যেন নাম্বার বসাতে পারি, নাম্বার। হ্যাঁ, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলুন। তোমরা যতজন এখানে আছো সকলের নাম্বার আমার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা বলেন সকলের নাম্বার আমার কাছে কি? সকলের দারাজা ভিন্ন ভিন্ন। সকলের দারাজা কি? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আর দুজনের মধ্যে দারাজা যদি দুটোর ব্যবধান হয়, শুধু 2 দারাজা, ইনি এখান থেকে 1 স্তর উপরে, এই দুজনের ব্যবধান হবে আসমান আর জমিনের ব্যবধান। এবার বলুন তো দেখি, আমাদের দামি বানানো দরকার আছে না নাই? বলেন। শয়তান মোটামুটি আমাদের কিছু মানুষের কাছ থেকে আমরা নামাজ পড়বো না এ ব্যাপারে শয়তান মায়ুস হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে। আমরা নামাজ পড়বো না এই টেনশন আর শয়তানের নাই। কি আলহামদুলিল্লাহ বলেন। আমরা নামাজ পড়বো না এই টেনশন আলহামদুলিল্লাহ এখন শয়তানের নাই। শয়তান এখন এই চিন্তা করেই না, ওরে নামাজ পড়াবো না এই চিন্তা আর শয়তান করে না। আলহামদুলিল্লাহ বলেন। কি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কিছুটা শয়তান কি মায়ুস, নৈরাশ, সে কিছুটা নৈরাশ। এই 3 চিল্লাওয়ালা এই মানুষগুলো এরা নামাজ ছাড়বে না। আলহামদুলিল্লাহ এই দাওরা পাস মানুষগুলো এরা নামাজ ছাড়বে না। অথবা আমাকে নিয়ে এই ব্যাপারে সে টেনশন করে না। সে এখন টেনশন করে শুধু ঠিক আছে নামাজ পড়তে দাও, তবে যেন দাম না বাড়ে। কি বলছে বলেন তো? তবে যেন কি, তার শুধু এক টেনশন যেন দাম না বাড়ে। সে তো বুঝে এটারে কোনো ওয়াজ থেকে আর রোখাইতে পারতেন না। এটা এত বুঝে বালা করে, যে পরিমাণ দাওয়াত এত ওয়াজ করবই করবো, যারা ওয়াজ থেকে রোখানো আর যাবে না। তবে ওয়াজ যেন মাটি পায়, হীরা না পায়। কি বলছে বলা? মাটি পায়, হীরা না পায়। আমাদের ওয়াজের উদাহরণ হলো ওই 2 বছরের বাচ্চার মতো। 2 বছরের বাচ্চার হাতে 1000 টাকার একটা নোট আছে, আরেকজনের 2 টাকার চকলেট দিয়া 1000 টাকার নোটটা লয়ে গেছে। কি দিয়া কি নিল বলেন? 2 টাকার চকলেট দিয়ে 1000 টাকার নোট নিল কেন? দিল কেন? কিসের কারণে? এখন তার এলো কত, গেল কত, আসছে কত? চকলেট একটা, গেল কত? আচ্ছা যদি $1000 হইতো, 1000 দিনার হইতো, আপনি কি মনে করেন আমার 1 ঘন্টার ওয়াজ 1000 দিনার, 1 কোটি দিনার? আমি এখন এটাকে বদলা দিলাম কি দিয়া? চকলেট দিয়া। কি দিয়া বলেন? যেমন ধরেন বিদেশ সফর, 5 লাখ টাকা খরচ করে বিদেশ সফর করলাম, 3টা চিল্লা বিদেশ দিলাম। শয়তানে বুঝে যে এই তবলিগ করা করে বিদেশ সফর কোনো ফিরাইতো না, এটাকে আর ফিরানো যেত না। শয়তান এখানে হাত দিয়া ওই হীরারে মাটি বানাই দিছে। হীরারে কি বানাই দিছে মানে? ইমাম সাহেব যদি আল্লাহর জন্য নামাজ পড়ে তো ইমাম সাহেবের বেতন কি কমবো? তো এতে তো বুঝে 500 মানুষ নামাজ পড়ছে, 500 জন একসাথে নামাজ পড়ে যা সব পাবে, ইমাম সাহেব একা তার সব পায়। সে তো বুঝে, এই জন্য দাম কমায়। সে শুধু চক্করে আছে, এখন দাম বাড়ানো যাবে না। সে কোন চক্করে আছে বলেন? দাম বাড়ানো। তাহলে শয়তান চক্করে আছে, দাম বাড়ানো যাবে না। আমি চক্করে থাকবো, দাম বাড়াবো।
সুবহানাল্লাহ বলেন। আমি চক্করে থাকবো কি বলেন? যেমন ধরেন নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা হলো আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এবার এটা যদি নামাজের ভিতরে হয়, নামাজের ভিতরে হয়, এবার কোটি কোটি উহুদের চেয়েও ভারী হবে। এবার এটা যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, হাজার হাজার কোটি কোটি উহুদের চেয়ে ভারী হবে। এবার এটা যদি তাকবীরে উলা ইমামের সাথে আল্লাহু আকবার হয়, এটা কত কোটি উহুদের চেয়ে ভারী হবে রব ছাড়া কেউ জানে না। শব্দ তো একটা, এত দাম বেশ কম হলো কেন? নামাজের বাইরে ছিল নফল, নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়া হয়ে গেল সুন্নত, আর তাকবীরে তাহরিমা হয়ে গেল ফরজ। হয়ে গেল কি? একবার তাকবীরে তাহরিমা ইমামের সাথে তাকবীর উলার দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অথচ প্রতিদিন রব্বে কারীম আমাকে 11 বার আল্লাহু আকবার ফরজ হিসেবে বলতে ফরজ করেছেন। 11 বার বলবা ফরজ হিসাবে, 11 বার বলবা কি হিসাবে? তাহলে ফরজ হিসাবে যদি 11 বার হয়, একবারের দাম কত? এখন শয়তান আমারে ভুলাইয়া দিছে, তুই কি বলছিস সেটা তোকে মনে করতে দিব না, তুই কি বলছিস সেটা তোকে মনে করতে দিব না, কিভাবে বলছিস সেটা তোকে শুদ্ধ করতে দিব না। এটা তুই এমনি বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস্তব কেমনে কয়, কেমনে কয় কোন না? এই জন্য যেন অ্যাটেনশন হয়, অ্যাটেনশন হয়, যেন তাওয়াজ্জু পুরা পুরা হয়। এই জন্য রব্বে কারীম জবানের সাথে হাতকেও লাজিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার হাতের জন্য কিছুটা সুন্নতি, কিছুটা পাবন্দি করে দিয়েছেন। আঙ্গুলটাকে কান পর্যন্ত তুলবা, হাতটাকে কিবলার দিকে রাখবা, আঙ্গুলগুলোকে ঝুঁকিয়ে রাখবা। এতগুলো পাবন্দি দিয়েছে কেন? যেন শুধুই তোমার আল্লাহু আকবার শব্দটা ধ্যানের সাথে হয়। আর আমি যেন তোমাকে নাম্বার দিতে পারি। এটাকে বলছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটাকে বলছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমাম যখন আল্লাহু আকবার বলে, ওর কলিজা তখন ঘামিয়ে যায়। ইমাম যখন আল্লাহু আকবার বলে, ওর কলিজা আল্লাহ তাআলার ভালোবাসায় গলে যায়, আল্লাহ তাআলার আজমতে তার কলিজা বিগলিত হয়ে যায়, আল্লাহ তাআলার আজমতে তার কলিজা গলে 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 চোখে পানি আসে। আর আমাদের হলো কি? আমাদের কি হয়ে গেল? আচ্ছা, আমাদের ওয়াজিলাত কুলুবুহুম কবে হলো? এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিনের 1 নাম্বার গুণ হবে ইদা যুকিরাল্লাহ, তার সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কত বড় জিকির! আল্লাহু আকবার। আচ্ছা, এটা কত বড় জিকির! আল্লাহ যদি আকবার হয়, আল্লাহু আকবার জিকিরের মধ্যে আকবার, জিকিরের মধ্যে কি? তাহলে ইমাম বলে আল্লাহু আকবার, আমার কলিজায় কোনো ব্যথা নাই, আমার কলিজায় কোনো অনুভূতি নাই, আমার কলিজায় কোনো দরদ নাই। বুঝা গেছে আমার ঈমান যেমন, আমার আল্লাহু আকবার বলার শোনা তেমন। কি বলছি বলেন? কি বলছি? আমার ঈমান যেমন, রুহি যেমন, জিহ্বাটা যেমন, মজাটা তেমন। কি বলছি বলেন? জ্বর, অসুস্থ, অসুস্থ, রসমলাই মুখে দিছিস বা তিতা তিতা লাগে। রসমলাই মুখে দিলে তিতা লাগলো কি লিগে? রসমলাইয়ের দোষ না, জিহ্বার দোষ। বলে আল্লাহু আকবার মজা লাগে না কেন? আল্লাহু আকবারের দোষ না আমার দিলের দোষ? কি হয়?
এজন্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন মুমিন কারা? শোনো, মুমিন হলো এক নাম্বার আমার জিকির হলে পরে, আমার জিকির শুনলে পরে, আমার জিকির করলে পরে ওয়াজলাত কুলুবুহুম, তাদের দিলগুলো গলে যায়। দিলগুলো কি? সে আকবার বলার সময় তার কলিজায় তুফান শুরু হয়, আজিম বলার সময় তার কলিজায় তুফান শুরু হয়, আলা বলার সময় তার কলিজায় তুফান লাগে। সে রুকুতে গেলে আর উঠতে চায় না, সে রুকুতে গেলে আর উঠতে চায় না, সেজদায় গেলে আর উঠতে চায় না। সুবহানাল্লাহ। সে বলে তো বলে, বলে তো বলে, বলে তো বলে, বলে তো বলে। হ্যাঁ, ইমাম সাহেব বলবে কয়বার? ইমাম সাহেব বলবে মুক্তাদির দিকে খেয়াল করে, মুক্তাদির দুর্বল, মুক্তাদির দিকে খেয়াল করে বলবে, মুক্তাদির জন্য বেশি কষ্ট না হয়ে যায়। মুক্তাদি বলবে কয়বার? ইমাম সাহেব তাকে সুযোগ দেয় যতবার। ইমাম সাহেব বলবে কতবার? মুক্তাদির দিকে খেয়াল করে বলবে ইমাম সাহেব, আর মুক্তাদি বলবে কতবার? ইমাম সাহেব সুযোগ দেয় যতবার। এবার মুনফারেদ বলবে কতবার? তার সময় আর স্বাস্থ্য তাকে সুযোগ দেয় যতবার। এই মুক্তাদি তিনবার বলবে না, কয়বার করব? মুক্তাদি বলবে, ইমাম সাহেব সুযোগ দিচ্ছে 5 বার, আপনি 3 বার পড়ে চুপ করে থাকলেন কেন? অসংখ্য মুসল্লি চুপ করে থাকে, থাকে না? থাকে না? আর মুক্তাদি মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালা বলবে কয়বার? আপনি বাস থেকে নামছেন, আপনি এখন বুঝি 7 বার পড়বেন কি? তা আপনি পড়বেন, আপনি তাহাজ্জুদে কতবার পড়বেন? স্বাস্থ্য এবং সময় বলেন কি দিবে রব্বে কারীম, এটা বলার কোনো পৃথিবীর কোনো শব্দ নাই। নামাজের বাইরের 70 বছরের চেয়েও নামাজের ভিতরে 1 মিনিটের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। নামাজ যেন শুধুই তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। নামাজের ভিতরে কি বলেন বলেন বলেন? এই জন্যই তো সুবহান সুবহানাক, কাব জবর কা, বলেন কাব জবর কা, এর অর্থ হলো তুমি। এর অর্থ কি? তোমরা দুজন দাঁড়াও, তুমি তার মুখোমুখি হও, মুখোমুখি। তুমি তাকে জিজ্ঞেস করো তুমি কেমন আছো, তুমি জিজ্ঞেস করো তুমি কেমন আছো। আচ্ছা, এখন আমার দিকে আমি ওরা জিজ্ঞেস করতেছি তুমি কেমন আছো, আমি ওরা তুমি কেমন আছো, তুমি ওইদিকে ফিরো, ওইদিকে ফিরে আমার জিজ্ঞাও তুমি কেমন আছো। মাথা খারাপ। তুমি কেমন আছো এমনি জিজ্ঞা। হ্যাঁ, তুমি কেমন আছো কিভাবে জিজ্ঞেস করতে হয়? আচ্ছা দেখেন, আমি হাবিব সাহেব আপনি কেমন আছেন, এই মুহূর্তে বলেন তো আমার দিকে এই আপনি ছাড়া আর কিছু আছে নাকি? হ্যাঁ, বুঝেন না? এখন আমার দিলে আপনি ছাড়া আর কিছু আছে? এখন দেখেন, আল্লাহু আকবার, আকবার কলিজায় বসাইলাম, আকবার কলিজায় বসাইলাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এখানে কিন্তু তুমি নাই, এখানে কিন্তু আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বলার সঙ্গে সঙ্গে যেন আমার দিল ও দিমাগ, আমার দিল, আমার চেহারা, আমার চোখ, আমার দিল, আমার কান, আমার জবান, আমার দিল সব যেন আল্লাহ তাআলার দিকে এতটা মনোনিবেশ, এতটা তাওয়াজ্জু হয়ে গেল। এখন যেন এতটা বড় আমার সামনে চলে আসলো, এবার যেন শুধুই তুমি হয়ে গেল। এতক্ষণ ছিল গায়েব, এখন হয়ে গেল হাজির। এতক্ষণ ছিল অনুপস্থিত, এখন হয়ে গেছে উপস্থিত। কি এতক্ষণ ছিল কি, এখন হয়ে গেল কি? আল্লাহু আকবার। জবানে বলছেন না দিলে? বুঝতে পারছি।
যদি এই ওয়াজ এখন থেকে 70 বছর একটানা করা যেত, আমরা এখনো 17 মিনিট ওয়াজ করি নাই, আপনার দিলে আপোষ। যে বলছে হেরাইছে, যে ওয়াজ করছে হেরাইছে। আমাকে এক স্যার আসিল অঙ্ক করাইতো, স্যারে কে তোরা বুঝছিস? আমি বলতাম স্যার বুঝছি। আমি বুঝলি, তোরা বুঝলি কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যেন আমার রব সামনে চলে আসছে, সামনে। এবার ধরেই আমি বললাম সুবহানাক, আপনি মহাপবিত্র। কাব জবর কা, এটা মানে তুমি, তুমি, আপনি, তুমি। কাব জবর কা অর্থ কি? এবার দেখেন, এক বাক্যের মধ্যে আপনি আপনার রবকে তুমি বললেন 5 বার। কয়বার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কতবার? আমি আমার রবকে এক বাক্যে এক নিঃশ্বাসে 5 বার তুমি বললাম। তুমি, তোমার পবিত্রতা, তুমি, তোমার প্রশংসা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আপনার এবার বলেন ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়, তোমার নাম বড়ই বরকতময়, তোমার নাম যতই জপি ততই মজা। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড়ই বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান বড় উঁচু, তোমার সম্মান বড় উঁচু। আমি যার সামনে দাঁড়িয়েছি, তুমি তাআলা, ওয়া তাআলা জাদ্দুকা 4 বার হয়ে গেছে। এবার বললাম শেষ বলে দেই, আপনি ছাড়া আমার আর কেউ নাই। ওয়ালা ইলাহা গায়রুকা, ওয়ালা ইলাহা গায়রুকা। আপনি যদি জীবনে একবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাকে 5 বার তুমি বলতে পারেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন তুমি আমার, তুমি বড়, তুমি মহান, তুমি দাতা, তুমি এদেশের জন্য, এভাবে যদি 5 বার তুমি বলতে পারেন, বলেন আপনার দামটা কেমন হবে? আচ্ছা, 5 বছরে যদি একবার তুমি বলতে পারেন, আর আমি আমার রবকে প্রতিদিন তুমি বলছি কতবার? এরপরে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এই 3টা শব্দ আমার হৃদয়ের দুনিয়াকে কি পরিমাণ আলোড়িত করে দেওয়ার কথা ছিল, আমার কলিজাটাকে কিভাবে পাগল পারা করে দেওয়ার কথা ছিল। আমি যেন এবার পাগল হয়ে গেছি তার ভালোবাসায়। এবার ভালোবাসার আত্মীয় তাকে বলে ফেললাম ইয়াকা ইয়াকা। কি আশ্চর্য! হ্যাঁ, আমি না রব্বুল আলামিনের প্রশংসা করছি, তিনি না রহমান, তিনি না রহিম, তিনি না বিচার দিবসের একচ্ছত্র মালিক। এগুলো বলতে বলতে যেন আমার কলিজায় তার ভালোবাসা উঠছে পড়ে। আমি আর পারি না, আমি আর টিকতেই পারলাম না। এবার বলে দিলাম ইয়াকা না'বুদু, কথা দিলাম গোলামি শুধু তোমারই করব। এবার আবার বললাম ইয়াকা তুমি, ইয়াকা তুমি, বলেন না। এবার বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, তবে আমি না আপনার গোলামি করতে পারবো না যদি না তুমি একটু সাহায্য না করো। আবার বলছি তুমি। এবার বলি ইহদিনা, তুমি না আমাকে হেদায়েত দিয়ে দাও। আজীব, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। কেমন দিবা?
আমি যেন আবার তার লগে কথা বলতেছি, তার লগে কথা বলতেছি, আল্লাহর সাথে যেন আমি কথা বলছি। আমি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি না যাদেরকে নেয়ামতে ভরে দিয়েছেন, যাদের জীবনকে নেয়ামতে ধন্য করে দিয়েছেন, যাদের জীবনকে নেয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি না ওদের রাস্তা আমাকে একটু দেখিয়ে দেন। যে পথ ধরে চলে ওরা জান্নাতে পৌঁছে গেছে, আমাকে না ওই পথটা একটু দেখিয়ে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে না ওই রাস্তাটা দেখিয়ে দেন যে রাস্তা ধরে চলে চলে নবীরা, সিদ্দিকরা, সোহাদারা, সালেহিনরা যে রাস্তা ধরে চলে চলে, যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন, যারা আপনার রাস্তায় চলে চলে, যে রাস্তায় চলে চলে জান্নাতে পৌঁছে গিয়েছে, আপনি না ওই রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দেন। আচ্ছা, কি প্রিয়তম আওয়াজ বলেন তো? আচ্ছা, কি প্রিয় ভাষা বলেন তো? আচ্ছা, কি মজার শব্দ বলেন তো? এবার আবার একটু আবদার করলাম, আল্লাহ এতটা ভালোবেসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছি, এতটা ভালোবেসে আর রহমান আর রহমান আর রহিম বলেছি, এতটা ভালোবেসে মালিক ইয়াউমিদ্দিন বলেছি, ইয়াকা না'বুদু বলে চুক্তি করেছি, ওয়া ইয়াকা নাস্তাঈন বলে সাহায্য চেয়েছি, ইহদিনা বলে হেদায়েতের দরখাস্ত চুক্তি দিয়েছি। তবে আল্লাহ, যাদের উপর যারা পথ হারা হয়ে গেছে, অথবা যারা অভিশপ্ত হয়ে গেছে, যারা অভিশপ্ত হয়ে গেছে, ইহুদি জাতি অভিশপ্ত, ওই ইহুদি জাতির রাস্তা আমাকে দিবেন না। আর ওই নাসারা জাতি পথভ্রষ্ট, বলেন নাসারা জাতি পথভ্রষ্ট, তাদের রাস্তা আমাকে দিবেন না। এবার রব যেন বলেন, এত সুন্দর করে তুই বলছিস, তোর দিল আর জবানের এত সুন্দর সমন্বয়, সুবহানাল্লাহ, তোমার দিল আর জবানের এত সুন্দর তাসদীক। যাও, ইমাম কি বলছে, ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। এবার বলো আমিন। এবার আমি বলবো, মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা, ফেরেশতাও বলে আমিন, তুমিও বলো আমিন। ফেরেশতা দিল থেকে বলছে আমিন, তুমিও দিল থেকে বলো আমিন। যদি তোমার দিল আর ফেরেশতাদের দিল মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের সব গুনাহ মাফ। কি হয়? তাহলে কি শুধু জবানের বিষয় না, এখানে আরো কিছু বিষয় আছে, বলে না? আর যদি জবানও যদি অশুদ্ধ হয়, যদি জবানও অশুদ্ধ হয়, আচ্ছা জবানে অশুদ্ধ এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? যেমন একটা শব্দ সুবহানাল্লাহ বলে, আচ্ছা এই দেশে কি এরকম মানুষ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আছে। আচ্ছা সুবহানাল্লাহ কত কোটিবার পড়লে এক যারা নেকি হবে? হ্যাঁ, আর শুদ্ধ সুন্দর করে একবার পড়লে। এখন শয়তান দেখলো যে তারে পড়ানো থেকে রোকা যাবে না, তারে পড়ানো থেকে কি, অতএব আমরা যারা আছি আমাদেরকে জিহ্বা দিয়ে পড়ায়। আমরার বাইরে যারা আছে গায়রে ওলামা, তাদেরকে জিহ্বা দিয়ে ভুল পড়ায়। কি পড়া? জিহ্বা দিয়ে কি পড়া? আর আমাদেরকে কি পড়া? জিহ্বা দিয়ে পড়া, দিল দিয়ে পড়া না। সে তো বুঝে যদি দিল থেকে বের হয় তো সিদ্দিক আকবরের সাথে মিলে যাবে। দিল থেকে বললে তো ফারুক আজমের সাথে মিলে যাবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে মিলে যাবে। এই জন্য সে আমাদেরকে দিল থেকে পড়ায়। আমাদেরকে কি, এই জন্যই মাঝে মাঝে এই মজলিসগুলো দরকার, যে মজলিসগুলো জবান আর দিল সমন্বয় হয়। সুবহানাল্লাহ বলেন। যে মজলিসে কি হবে বলেন?
জবানাত দিলে কি হবে? এরকম মাঝে মাঝে এরকম মজলিসে যাওয়া দরকার, দরকার না? এই মাঝে মাঝে এরকম ডাক্তার দরকার, দরকার না? দরকার না? এই মাঝে মাঝে দরকার, মাঝে মাঝে। আপনি যদি মনে করেন আমার এই ডাক্তার দরকার নেই, তো আপনার জবান জবানে থাকলো, জবান কি থাকলো? প্রসঙ্গ অনেক দূর চলে গেছে, কি করবেন? এই বুঝি বনে একবার দরকার। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এক নাম্বার হলো জিকির হলে দিল গলে, জিকির হলে দিল গলে, বলেন জিকির হলে দিল গলে। এক নম্বর কি? তাহলে এখানে কাজ মোট কয়টা? কয়টা? কি কি? এক নম্বর হলো কি? জিকির হয়। দুই নম্বর কি? তাহলে এখানে কাজ কয়টা? কিন্তু আল্লাহর উদ্দেশ্য হলো একটা। আল্লাহর উদ্দেশ্য কয়টা? আল্লাহর উদ্দেশ্য কি? ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর উদ্দেশ্য কি? কি কি? আল্লাহর উদ্দেশ্য কি? তাহলে আশ্চর্য কথা না? এখানে কাজ কিন্তু দুইটা, আল্লাহর উদ্দেশ্য কিন্তু একটা। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহর জিকির হয় এদের দিলগুলো গলে যায়। তাহলে কোন জিকিরে দিল গলে? যে জিকির দিল থেকে হয়। কোন জিকিরে দিল গলে? যে জিকির কি হয়? বুঝুন, এটা তো তাহসিল হাসিল লাজিম আছে। তাহসিল হাসিল লাজিম আছে বলে যেটা দিল থেকে হইলে দিল গলে, এটা কি কথা? হইল নি কোনো কথা? দিল থেকে হইলে দিল গলে, এটা আবার কি কথা? আমি কিন্তু ওই পাড়ের মানুষ, নদীর ওই পাড়ের মানুষ। আমার বাড়ি হলো আপনাদের এই কোনা। যত নদীর ওই পাড়ে যাবে তত কথা অসুন্দর। আমার কথা অসুন্দর। আমার বাড়ি হলো লক্ষ্মীপুর, নোয়াখালী। এই জন্য এখানে নোয়াখালী শব্দ আসতেই হবে। যেমন ধরেন হাদিসে পাকে আসছে, যদি স্বামী স্ত্রীর মুখে লোকমা তুলে দেয় তো ভালোবাসা বাড়ে। এবার তো জোরে কয় সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে কি? আচ্ছা, এখন স্বামী স্ত্রীর মুখে লোকমা দিতেছে, খা ধর খা, হ্যাঁ গা। আচ্ছা, এখন কি ভালোবাসা বাড়ছে না ভালোবাসা আরো কমছে? কোন লোকমা ভালোবাসা বাড়বে? যেই লোকমা ভালোবাসার সাথে হয়। সুবহানাল্লাহ বলে। যেই লোকমা ভালোবাসার সাথে হবে এই লোকমায় ভালোবাসা বেড়ে যাবে। তাহলে এবার বলেন, যেই জিকির জিকিরের সাথে হবে, বলেন এই জিকিরে আল্লাহর ভালোবাসা বাড়াবে। তাহলে কোন জিকির জিকিরের সাথে হয়? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জীবনের প্রথম সিদ্ধান্ত হলো রব যেন বলেন তু মেরা বনজা, তুমি আমার হয়ে যাও। কুনু রব্বানিন, তু মেরা বনজা, তুমি আমার হয়ে যাও। আমি বললাম আপনার হব কিভাবে? রব বলেন লা দিয়ে দিল থেকে সব বের করো। লা দিয়ে দিল থেকে কি করো? সব বের করো। লার তলোয়ার দিয়ে দিল থেকে সব কেটে ফেলো। লার তলোয়ার দিয়ে দিল থেকে সব বের করে দাও। শুধু বলো নাই 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 নাই। লা মানে কি নাই, লা মানে কি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ,
এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দুখানে শুধুই তুমি, এ দেমাগে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলুন তো দেখি, এভাবে যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে মজাটা কেমন হবে? হ্যাঁ, আর এর বাইরে 100 বার নয় 1 লক্ষ বার পড়লে মজাটা কেমন? কি হ্যাঁ, খালি বেলদি খালি বেলদি কি হয়? এই জন্য 1 নাম্বার কাজ হলো আমি আমার রবের জন্য হব। এর অর্থ কি? তোমার দিলটাকে আমার জন্য খালি করো। বলেন, দিলটাকে আমার জন্য কি করো? এ দিলে শুধু আমাকে রাখো, এখানে শুধু আমাকে রাখো, এখানে শুধু আমাকে রাখো, এখানে ভালোবাসবা শুধু আমাকে, এখানে ভালোবাসা শুধু আমার, এখানে ভালোবাসা কার? এখানে শুধু পৃথিবীর সমস্ত বাতিল ভালোবাসার লাইনে সৃষ্টি হয়। বাতিল আছে ভালোবাসার লাইনে। কোন লাইনে? পৃথিবীর সমস্ত হাঙ্গামা ভালোবাসার লাইনে, পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ ভালোবাসার লাইনে। কোন লাইনে বলেন? ভালোবাসার লাইনে। কোন লাইনে? ভালোবাসার লাইনে। তাহলে তো বোঝা গেছে পৃথিবীর সমস্ত বাতিল যেহেতু ভালোবাসার লাইনে, তো পৃথিবীর সমস্ত হক তো ভালোবাসার লাইনে। কি আমরা 2 টুকরো হইলাম কেন? আমরা 2 টুকরো হইলাম, শুধু ভালোবাসা দিয়ে 2 টুকরো হয়ে গেছে। কতক্ষণ না গায়রুল্লাহর ভালোবাসা আমাদের 2 টুকরা করছে। বলেন কোন ভালোবাসা? বলেন গায়রুল্লাহর ভালোবাসা আমাদেরকে কি করছে? বলেন 2 টুকরা করছে। বলেন কিসের ভালোবাসা? কে জানে, বুঝছেনি কিছু, কে জানে কিটা বুঝলেন? বুঝলেন আমরা এখন 1 টুকরা, 1 না 2, আমরা এখন 1 টুকরো হয়ে আছি না 2 টুকরো হয়ে আছি? 2 টুকরো করছে কে? আম করে না জানি এই গায়রুল্লাহর ভালোবাসা আমাদেরকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। 2-4 শতাব্দী পরে, 2-4 শতাব্দী পরে, 2-4 শতাব্দী লাগবে না, 2-4 যুগ পরে, 2-4 যুগ পরে। আর এই পথেই ভান্ডারি হয়েছে, এই পথেই 1888 হয়েছে। পৃথিবীর সমস্ত বাতিল এই পথে হয়েছে। এই জন্য গায়রুল্লাহর ভালোবাসা দিল থেকে বের করো। গায়রুল্লাহর ভালোবাসা করলাম ইমানি আন্দোলন, ভালোবাসলাম আরেকজন রে, করলাম তাহরিকি ইমান, ভালোবাসলাম আরেকজন। আরেকজনে যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাবো। বলছেন বলছে না? বলছে। আমি কি তাবলীগ করছি জাহান্নামে যাওয়ার লাগা? আমি কি তাবলীগ করছিলাম জাহান্নামে যাওয়ার লাগা? আরেকজনে বলে জাহান্নামে গেলে আমি বলে জাহান্নামে যাব। এটা বুঝি কথা? হ্যাঁ, কোন বুনিয়াদে প্রেম হইল আমার বুঝে ধরে না। কোন বুনিয়াদে, কোন বুনিয়াদের উপরে এই প্রেমটা হইল? তো এই প্রেম যদি এই বুনিয়াদে হয় তো দুর্গা কি দোষ করছে? দুর্গা কি দোষ করছে? কালী কি দোষ করছে? তো 88 বাবা কি দোষ করছে? তো সুরেশ্বরী বাবা কি দোষ করছে? কি 88 বাবা কি দোষ করবে? সুরেশ্বরী বাবা কি দোষ করবে? ثلاثة وجد حلاوة الإيمان، ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان، رجل كان الله ورسوله أحب إليه مما سواهما। যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, এটা হলো ঈমানের মজা পেয়ে গেছে। তাহলে ভালোবাসি আল্লাহকে, বলেন ভালোবাসি কাকে? ভালোবাসি রাসূলকে, ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে, ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে, ভালোবাসি উলামায়ে উম্মতকে, ভালোবাসি উলামায়ে উম্মতকে, ভালোবাসি কাকে? উলামায়ে উম্মতকে, ভালোবাসি কোরআনকে, ভালোবাসি হাদিসকে, ভালোবাসি মসজিদকে, ভালোবাসি মাদ্রাসাকে।
সুবহানাল্লাহ বলেন। ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে, আর বাকি সব ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এই জন্য ভালোবাসি। যেই ভালোবাসা আল্লাহ থেকে হারিয়ে দেয় এই ভালোবাসা ভালোবাসা নয়, এই ভালোবাসা শিরিক। এই ভালোবাসা কি? এই ভালোবাসা হলো শিরিক। যেই ভালোবাসা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই ভালোবাসা হলো ভালোবাসা। এই জন্য হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। হারাম নারীর প্রেম মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়, মার ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কি ভাই? স্ত্রীর ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। স্ত্রীর ভালোবাসা কি? আর হারাম ভালোবাসা আল্লাহ থেকে কি করে দেয়? এই জন্য এক নম্বর কাজ হলো আল্লাহ আমার কাছে কি চায়? তুমি আমার হয়ে যাও, তুমি মেরা বনজাত, তুমি আমার হয়ে যাও। তুমি আমার হবা কি দিয়া? এক নম্বরে ঈমান দিয়া, দুই নম্বরে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলে। এক নম্বরে কি দিয়া, দুই নম্বরে কি দিয়া? এখন নামাজের মধ্যে কেরাত ফরজ না ওয়াজিব? জোরে বলো। কোরআনে কারীমের বিষয় হলো দুটা বিষয়। একটা হলো নামাজের মধ্যে ফরজ, আর আরেকটা হলো মুস্তাকিল কোরআন ফরজ। বলেন কি বলছি? কর নামাজের মধ্যে ফরজ বলেন, আর স্বতন্ত্রভাবে কোরআন ফরজ। স্বতন্ত্রভাবে কোরআন কি? এখন প্রশ্ন করেন, হুজুর কোরআনের কত অংশ শিখা ফরজ? উত্তর হলো 30 পারা শিখা ফরজ। সুবহানাল্লাহ কোন বলেন, কত অংশ শিখা ফরজ? আবার বলেন না, এই কথাটা 30 বার বলবেন, 30 বার। কোরআন শরীফের কত অংশ শিখা ফরজ? কত পারা শিখা ফরজ? আবার বলেন, সবাই বলেন। আচ্ছা, একজনে শুধু জ্বরের লেগে প্যারাসিটামল পারে, শুধু জ্বরের লেগে প্যারাসিটামল, কথা কন। আর পেট ব্যথার লেগে কি? 3টা ট্যাবলেট সে মুখস্থ পারে, এতে ডাক্তার। বুঝো না? 10টা ট্যাবলেট মুখস্থ পারে, হাতে ডাক্তার। 10টা ট্যাবলেট পারলে হাতে ডাক্তার। ডাক্তার কত বিষয় পড়তে হয়? কত বিষয় পড়তে হয়? সব জানতে হয় না? সব পড়তে হয় না? নাকি 10টা ট্যাবলেট পড়লে কি? এখন আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে পারে, আর আলেম লাগবে না? আলেম লাগবে না? আলেম লাগবে। তাহলে 10টা সূরা পড়তে পারা জরুরি না? জরুরি না? এ ডাক্তার, এটা মুহাদ্দিস, এটা মুফতি, এটা খতিব, এটা বক্তা, এটা কিতাব, হাতুড়ে ডাক্তার। এটা কি ডাক্তার? এটা হাতুড়ে। হাতুড়ে ডাক্তার দিয়ে আপনি অপারেশন করাবেন? বুঝছে তো? মাশাআল্লাহ, হুজুর বুঝছেন? সবাই বুঝছেন তো? তাহলে কি লাগবে? এখন এমবিবিএস এর কাছে কেউ যায়? এমবিবিএস এর কাছে রাত 3টার সময়, যখন আর কোনো ডাক্তার নাই তখন যায় না। সিএস এর কাছে যাইতে হয়, প্রফেসরের কাছে যেতে হয়। কি ভাই? বাস্তব না বাস্তব? কি আপনার হার্ট ফাউন্ডেশন, আপনি যদি হার্টের অপারেশন করাবেন শরীয়তপুরে করাবেন না মাদারীপুরে করাবেন না ঢাকা নেবেন? আর একটু টাকা বেশি থাকলে ঢাকা নেবেন না ইন্ডিয়া নেবেন? কি আমি কি বুঝাইতে চাইছি? বুঝছেন কিছু আপনারা? কিতা বুঝলেন? কিতা কন? ওলামা ইকরাম লাগবে না? লাগবে না? লাগবে তো? আমরা ওলামাদের সাথেই থাকবো, বলেন ইনশাআল্লাহ। ফিরে আসেন, একসাথে হয়ে যান, একসাথে হয়ে যান। ওই কোনাত বসে ফাজাল আমল তালিম করে, এই কোনাত বসে ফাজাল আমল তালিম করে। দুটোটা কিতাব এক, তো দুটোটা একসাথে হইতে অসুবিধা নেই। আচ্ছা, একসাথে হইতে অসুবিধাটা কোন জায়গায়? কে আমরা মানা করলো? শুধু নফসে মানা করছে, নফসে। নফসে কে মানা করছে? এরা হাদিস বললে জবাব হবে, ওরা হাদিস বললে গুনাহ হবে। তো এরা এদের বিরুদ্ধে করে কাজ কি?
রব চাহি না নফস চাহি হয়েছে? এটা ব্যক্তি পূজা হয়েছে না রবের আবাদত হয়েছে? এটা ব্যক্তি হয়ে গেছে। এক ব্যক্তির পেছনে আমি গেলাম কেন? এক ব্যক্তির পেছনে আমি গেলাম কেন? এক ব্যক্তির পেছনে আমি পড়তে গেলাম কেন? এক ব্যক্তি হক থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো 70,000 রাসূল তো বলছেন আমার উম্মত লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত একসাথে গুমরাহ হবে না। আমার উম্মত একসাথে কি হবে না? আমার উম্মত একসাথে গুমরাহ হবে না, লেকিন একজন দুজন গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি বলতে যাও? আল্লাহর হব 1 নম্বর কি দিয়ে? 2 নাম্বার এখন নামাজ হবে কি দিয়া? কোরআন দিয়া। নামাজ হবে কি দিয়া? এজন্য কোরআনের মধ্যে দুটো জিনিস, একটা হলো নামাজের ভিতরে ফরজ, আরেকটা হলো পুরো কোরআনকে শুদ্ধ করা ফরজ। পুরো কোরআন শুদ্ধ তেলাওয়াত ফরজ। বলেন কি বলছি বলেন? আপনি কবে শুদ্ধ করবেন পুরো কোরআন? আমাদের মাঝে মাঝে কেউ করে কোন সুন্নতের উপর উঠছে তো কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কিসের ফরজ বাদ দিয়ে কিসের সুন্নতের উপর উঠছে? কি বলছি বলেন তো? কি বলছেন? আচ্ছা ফরজ বাদ দিয়ে ওনার সুন্নতের আপনার দাম কত? উনি বলে সুন্নতের উপর উঠছে। হুজুর সুন্নতের উপর উঠছে, কি সুন্নতের উপর উঠছে? কি 1 নাম্বার জীবনের 1 নাম্বার ফরিজা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ কি? আবার বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ কি? বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শুধু মাদ্রাসাওয়ালাদের জিম্মাদারি না সবার জিম্মাদারি? সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসার ছাত্রদের জিম্মাদারি না সবার জিম্মাদারি? বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। বলেন আমার এখানে একটা কিতাব আছে, এর পেছনের পৃষ্ঠায় লেখা আছে তুমি কোরআনে কারীম পড়তে পারলে না, তুমি কোরআনে কারীম কি পড়তে পারলে না। তোমাকে যদি তোমার রব জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে কোরআন শরীফ পড়তে পারলে না, কেন পারলে না? বলেন কোরআন শরীফ পড়তে পারলে না তুমি কেন পারলে না? কর না। কোরআন শরীফ পড়তে পারলে না তুমি কেন পারলে না? তুমি জবাব দিলা আব্বা আম্মা শিখায় নাই। আব্বা আম্মা কি করে নাই? যে আব্বা আম্মা শিখায় নাই, এই প্রশ্নের উত্তর তোমার জন্য, তুমি কি তোমার নাজাতের জন্য যথেষ্ট? বুঝেন না কথা? আচ্ছা কোরআন শরীফের মোট আরবি বর্ণমালা কয়টা? 29টা। কয়টা? আচ্ছা একটা হরফ যদি একদিন শিখতাম কয়দিন লাগতো? 2 দিনে 1 হরফ শিখতাম কয়দিন লাগতো? 1 বছরে একটা শিখতাম কয় বছর লাগতো? এখন 60 বছর হয়েছে, আপনি পারলেন না কেন? 60টা বছরে আপনি হা পারলেন না কেন? 60 বছরে আপনি আইন পারলেন না কেন? কবর আর হাসর আর মিজান শ্বশুর বাড়ি না? এটা শ্বশুর বাড়ি না? শ্বশুর বাড়ি। মোট আরবি বর্ণমালা কয়টা? একটা শিখতে কতদিন লাগে? একটা যদি শিখতেন একদিনে কতদিন হইতো? তো 29 দিন কেন লাগাইলেন না? উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু বলেন একজন মুসলমান শুধু হা বর্ণটা পারে না, হা, এই লোকটার পুরো কোরআন অশুদ্ধ, পুরো নামাজ অশুদ্ধ। এই লোকটার জীবনের সব আইন পারে না, আইন তার জীবনের সব অশুদ্ধ। এখন আপনি বলুন তো দেখি ইমানদারির সাথে, যেমন আপনি পান খান, আপনি একটা পান খাওয়ার টাইম যদি দিতেন প্রতিদিন, আপনি বলেন আপনার হা শুদ্ধ হইতো কিনা? আপনি চা পান করেন, আপনি একটা চায়ের টাইম যদি প্রতিদিন দিতেন, আপনার হা, আইন, কাফ, সাদ, দাদ এগুলো ঠিক হইতো কিনা? কেন ঠিক করলেন না? উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন। কেন ঠিক করলেন না? মুরব্বীরা ঠিক করেন, বয়স্করা ঠিক করেন, শিক্ষিতরা ঠিক করেন, অশিক্ষিতরা ঠিক করেন। আপনি কেন পারলেন না? কেন পড়লেন আলহামদুলিল্লাহ?
কেন পড়লেন সুবহান রাব্বিয়াল, কেন পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম? বাস্তব না বাস্তব? আমি আজকের এই ওয়াজ দিয়ে বুঝে আপনাকে সব শিখিয়ে দিব। আজকে শুধু এই কথা শিখাতে চাচ্ছি, আপনি আপনার দিল ঠিক করেন, জবান ঠিক করেন, দিল আর জবানের সমন্বয় ঠিক করেন, আর প্রতিটা হরফকে, প্রতিটা মাখারিজ ঠিক করেন। আপনি কোনো আলেমে দ্বীনের কাছে বসে বসে 30টা 29টা শব্দ 29 দিনে ঠিক করেন, যান 2 মাসে ঠিক করেন, যান 3 মাসে ঠিক করেন। আপনি হা ঠিক করেন, আইন ঠিক করেন, অফ ঠিক করেন, সদ ঠিক করেন, আর না জান্নাত সিল্লা কলা নয়। কত শক্ত হয়ে গেছে, বলেন বাস্তব না বাস্তব? কি পড়তেছে, কি তাসবিহ পড়তেছে? শতকরা কতজন মুসলমানের বিসমিল্লাহ শুদ্ধ? ঠিক, সকলেই নিয়ত করেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। দিবেন তো? নুরানি মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? ছেলেকে মেয়েকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এখন আপনারা কি করবেন? বয়স্করা কি করবেন? বয়স্করা কি করবেন? বয়স্করা বের হন আল্লাহর রাস্তায়, বের হন আল্লাহর রাস্তায়। কোনো বয়স নাই, হার বয়স যার যেখানে আছে বের হন আল্লাহর রাস্তায়। কমপক্ষে সেখানে গিয়ে 10টা সূরা শুদ্ধ করেন, হা ঠিক করেন, বিসমিল্লাহ ঠিক করেন, রুকু আর সিজদা ঠিক করেন। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, ওয়াজ শক্ত হয়ে গেছে, হ্যাঁ ওয়াজ শক্ত হয়ে গেছে, ঠিক করবো তো ইনশাআল্লাহ? দাওয়াত তালিম 2 ডানা বানান, ডানা মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, দাওয়াত তালিম, দাওয়াত তালিম। কয় কাম? কি কি? বলেন, বলেন। মসজিদ মাদ্রাসা, কখনো মসজিদে কখনো মাদ্রাসায়, কখনো মাদ্রাসায় কখনো মসজিদে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যদি আলেমরা বলেন তাবলীগ দরকার নাই, আপনার মাদ্রাসা কয়দিন পরে বন্ধ হয়ে যাবে। তাবলীগরা বলেন আলেম দরকার নাই, আপনার তাবলীগ কয়দিন পরে বন্ধ হয়ে যাবে। বাস্তব না বাস্তব? তাহলে আমার ওলামাদের জন্য কি লাগবে? আওয়াম লাগবে। আওয়ামের জন্য কি লাগবে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সব যদি ডাক্তার হয়ে যেত রোগী হইব কে? সব যদি রোগী হয়ে যেত ডাক্তার হইব কে? তাহলে বোঝা গেছে ডাক্তারও লাগবে, রোগীও লাগবে। আচ্ছা, সবাই যদি প্যাসেঞ্জার হয় তো ড্রাইভার হইব কে? সবাই যদি ড্রাইভার হতো প্যাসেঞ্জার হইব কে? তাহলে বোঝা গেছে প্যাসেঞ্জারও লাগবে, ড্রাইভারও লাগবে। এবার বলেন, আপনারাও লাগবে, আমরাও লাগবে। যদি আমাদেরকে বাদ দেন 2 দিন পরে দেখবেন আমরা করে গোড়াও খাইতো না। তাক করছেন নি কেউ? তাক করছেন কেউ? আচ্ছা, শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে গেছে কে? ছেলের বাবা। কার বাড়িতে গেছে? ছেলের শাশুড়ি মজা করে মুরগি আর আলু একসাথে রান্না করেছে। মুরগি আর আলু, মুরগি আর কি আলু, এত মজা হয়েছে মুরগি আর আলু। ছেলের বাবা গোশত আর খাইলো না, আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। দ্বিতীয়বার গেছে আর শুধু আলু দিছে, মুরগি আর দেয় না। হ্যাঁ, কি বলবে? তো শাশুড়ি বেয়াদব, যে বেয়ারে যদি শুধু আলু দিয়ে ভাত দেয়, মুরগি দেয় না, আলু দিয়েছে, কি অবস্থা হয়েছে কন্যা? স্বাদ হয়েছে? খাইছে না চলে আসছে? রাগ করছে না খুশি হয়েছে? আগের বার শুধু আলু দিয়ে খাইছে কি লিগা, আর এবার রাগ করে কি লিগা? তাহলে বোঝা গেছে যতদিন ওলামাদের সাথে ছিলেন ততদিন মাথাত রাখছি। সুবহানাল্লাহ। ওলামাদের সাথে ছিলেন তো জাতি আপনাদেরকে মাথাত রাখছে, রাখছে না? এখন যে ওলামাদের সাথে যান না, মসজিদের কোনো 2জন বই দেন, কেউ বইয়ে না।
সত্য না মিথ্যা? আচ্ছা, আগে এত বসে এখন এত বসে না কেন? আগে কি ছিল? মুরগি ছিল, এই জন্য আতরা আলু আমরা মুরগির দামে কিনতাম। আর এখন মুরগি নাই, এই জন্য আলু আলু রয়ে গেছে, স্বাদ নাই। তাহলে বোঝা গেছে আমরা ওলামাদের সাথে মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালারা যদি ওলামাদেরকে, আওয়ামকে যদি না জোড়েন, মাঝে মাঝে যদি 24 ঘন্টা জামাতে বের না হন, তো এরা যদি দিন না শিখে তা আপনাদেরকে ছাত্র দিবে কে? এরা যদি দিন না শিখে তো মাদ্রাসা টাকা দিবে কে? তাহলে বোঝা গেছে এদেরও আমাদের দরকার আছে, আছে না নাই? বলেন। আমরা ইনশাআল্লাহ দুই কাজকে একসাথে জুড়ব, মাদ্রাসা মসজিদ, দাওয়াত তালিম। বলেন। এর পাশাপাশি মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালাদের বই পুস্তক করবেন দোকানে। তখন তো তালিমও নাই, মাদ্রাসাও নাই, একটা বই রাখেন, একটা বই। এটা দুরূদ শরীফের ফজিলত দেখেন, দুরূদ শরীফের। এবার দেখেন এটা তাওবা এবং ইস্তেগফার।